তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 7:30। তো আজকে জামাই ষষ্ঠী, শুভ জামাই ষষ্ঠী। তো মানে জামাইদের দিন আর কি। তো যাই হোক, চলো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। মানে ঘর তো গুছাইনি, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কী করছি আজকে। তো এরপর দেখো সকালবেলা উঠে বিছানা তুলে নিলাম, ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। এরপর সিম্বাকেও এখানে ওষুধটা খাওয়াতে হবে। সিম্বারও শরীর ভালো না, অনেক দিন হলো গ্যাস হচ্ছে আর হজম হচ্ছে না, তাই জন্য ওরও ওষুধ খাইয়ে দিলাম। তারপর এখানে চা বসিয়ে দিলাম, তো সবাইকে একটু চা দিয়ে দিলাম। আর সবাই মোটামুটি উপাসই আছে। আর এখানে দেখো মা উপাস আছে। তো জামাই ষষ্ঠী মানে ষষ্ঠীর যেগুলো নিয়ম আর কি, সেগুলো মা করে নিচ্ছে। তো অল্প টাইমের জন্যই আমি একটু দোকানে চলে আসি, কারণ বাবারা একটু বাজারে যায়। তো মা ঘরের পুজো আগে সেরে নিল। তো ঘরের পুজো শেষ করে তারপরে ওই মণ্ডপে যাবে, কারণ আমাদের পুরনো বাড়ির ওখানে সবাই মিলে একসাথে ষষ্ঠী করছে। সোনাদেরকেও দেখিয়ে দিলাম তোমাদের। আর এই ছিল ডালিটা, এইভাবে সাজিয়েছিল। তো চলো, মা আমাদেরকে টাটা করে চলে গেল পুরনো বাড়ির উদ্দেশ্যে। তো এরপর আমিও চলে যাচ্ছি একটু দেখতে, একটু টাইমের জন্য আর আমার স্নান-টানও কমপ্লিট হয়নি। তো এখানে ঠাকুরমশাই পূজা করা হয়ে গেছে, আর মাদের যেগুলো নিয়ম সেগুলো করে নিচ্ছে। তারপর দেখো বাড়িতে চলে আসলো। এবার পাখার জল কী নিয়ম করতে হয়, যাই হোক সেগুলো করে নিচ্ছে। আর আমরা এদিকে রেডিও হয়ে গেছি, যেহেতু বালুরঘাটে বাড়িতে আসবো। তো তাই জন্য এদিকে দেখো আমাদেরকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো একটু সিম্বাকেও দিয়ে দিচ্ছে। তো এখন রেডি হয়ে আমি বেরিয়ে পড়ছি। এই দেখো আমরা ফুল রেডি হয়ে গেছি। তো এখন স্কুটি করে চলে যাচ্ছি, সিম্বাকে টাটা করে দেখো আমরা বেরিয়ে পড়লাম। তো বাড়িতে যাওয়ার পর আজকে জামাই ষষ্ঠী বলে কথা, তো জামাইয়ের সেই আদর হবে। তো চলো যাই, কী আদর হচ্ছে না হচ্ছে তোমাদেরকেও দেখাবো। তো দেখো বাড়ির সামনে চলে এসেছি। তো এবার ভেতরে ঢুকছি। তো আসার সময় মিষ্টি ঠান্ডা সেগুলোও নিয়ে আসা হয়েছিল। জয়সী কাজ করছে ব্যস্ত, আর বর মশাই এসেই দেখো জামা কাপড় একদম খুলে, একদম গরম যেহেতু, তার জন্য হাফ প্যান্ট পরে শুয়ে পড়েছে, এসে ফোন ঘাঁটছে। আর মাকে দেখো এখানে নিয়ে এসেছিলাম, সেগুলো হাতে ধরিয়ে দিলাম, আম ঠান্ডা মিষ্টি। তো এরপর দেখো ভাই ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে দিল ওকে। তো লস্যিটাও খাক সবার ফার্স্ট। এরপর দেখো আমাদের রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যায়। তো সাজিয়ে নিয়েছি, মোটামুটি 3:30 4টে বাজে। আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের আসতেও, আর মারও একটু লেট হয়েছিল। তো এখানে সাজানো হয়ে গেছে। তো বর আর ভাই দুজন মিলে খেতে বসে পড়বে। আর আমরা দুজন হয়েছি পাহারাদার ওদের, মানে কে কী খাচ্ছে না খাচ্ছে, যেগুলো বাঁচবে সেগুলো আমরা শেষ করব আর কি। তো মেনুতে অনেক কিছু ছিল, তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারছি না, কারণ অনেক দিন পরই ভিডিওটা এডিট করছি। তো তোমরা থালা দেখেই বুঝতে পারছো। তো এখানে দেখো বর খাচ্ছে। তো বর প্রথমে ভিডিও করছিলাম, লজ্জাই পাচ্ছিল মানে লুকিয়ে লুকিয়ে নেওয়া। তো চলো বড়রা খাওয়া দাওয়া কমপ্লিট করুক, এরপর আমরাও বসবো। তো অনেক গল্প হলো, হাসাহাসিও হলো। আমরা বেরিয়ে পড়বো। আসার সময় শাড়ি পরে এসেছিলাম, আর এত গরম, তাই জন্য যাওয়ার সময় কুর্তি পরে চলে যাব। তো মাকে দেখো মনটা খারাপ করছিল। তো কিছু করার নেই, আজকে যেতেই হবে, কারণ আমাদের তো ষষ্ঠী করা হয়ে গেছে। তো বাড়িতে ননদের বর আসবে, তাদেরকেও বলা হয়েছে। তো মা একা একা পারবে না, তাই জন্য দেখো বাড়িতে চলে আসলাম। মানে আসার সময় একদম বাজার করে নিয়ে এসেছি, মোটামুটি 6:30 7টা বাজে। তো এরপর রান্নাবাড়ি আমি সব জোগাড় করে দিচ্ছি, আর মা রান্না করছে। তো মেনুতে পোলাও, মালাইকারি, খাসির মাংস, তারপরে দই মিষ্টি, চাটনি, পাঁপড় ভাজা, দেখো অনেক কিছুই ছিল। ননদের বর চলে এসেছে। তো ওরা আসার পর ঠান্ডা দিয়ে দিয়েছিলাম। তো অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো, তাই জন্য বললাম যে খেতে বসে পড়ো। তো গোপাল এদিকে ননদের বর, সে লজ্জা পাচ্ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। এই ছিল জামাই ষষ্ঠীর ব্লগ। আর এদিকে গোপালের জন্য গেঞ্জি আর সেগুলো তো আগেই দিয়ে দিয়েছি। তো আজকের মতন চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।